السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قبر পেশ লামের জজম কুল, قبر পেশ লামের জজম কুল কিসের কায়দা হয়েছে? জজমের কায়দা। জজমের কায়দা হলো জজম ওয়ালা আরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। কপের পেশ লামের জজম কুল, আলিফের জবর আ কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের জবর আ, আইনের পেশ ওয়ার জজম উ কিসের কায়দা হয়েছে? মাদ্দে তবাইর কায়দা। মাদ্দে তবাইর কায়দা হলো পেশের বাম পাশে জজম আলা ওয়াও মাদের আরফ। মাদের আরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আইনের পেশ ওয়ার জজম উ, জালের পেশ জু কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জালের পেশ জু। এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। উল আ উ জু, উল আ উ জু। এবার একসঙ্গে উচ্চারণ করব। কুল আউযু, কুল আউযু। বায়ের জের বি কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের জের বি, রয়ের জবর বায়ের তাসদীদ রব কিসের কায়দা হয়েছে? তাসদীদের কায়দা। তাসদীদের কায়দা হলো তাসদীদ ওয়ালা আরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। রয়ের জবর বায় তাসদীদ রব, বায়ের জের লামের জজম বিল কিসের কায়দা হয়েছে? জজমের কায়দা। জজমের কায়দা হলো জজম ওয়ালা আরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। বায়ের জের লামের জজম বিল। এবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ হবে। বি রব বিল, বি রব বিল। একসঙ্গে উচ্চারণ করব। বিরব বিল, বিরব বিল। আবার শুরু থেকে আসি। কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। ফায়ের জবর ফা কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ফায়ের জবর ফা, লামের জবর লা কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। লামের জবর লাম। কফের জের কি, কফের জের কি কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কফের জের কি। এবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। ফা লা কি, ফা লা কি। এবার একসঙ্গে উচ্চারণ করব। ফালাকি, ফালাকি, ফালাকি। এরপরে ওয়াকফ। এখানে ওয়াকফ করলে কলকলার কায়দা হবে। কলকলার কায়দা হলো কলকলা। কলকলা হরফ পাঁচটি। কফ ত বা জিম দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এখানে
যেহেতু কফের পরে অক্ফ আছে, এই অক্ফ হওয়ার কারণে এই কফকে যজন ধরে কলকলার কায়দা হয়ে যাবে। যেমন ফালাক, ফালাক, ফালাক। এবার শুরু থেকে আসি, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। মিমের জের নুনের জজম মিং, মিমের জের নুনের জজম মিং। কিসের কায়দা হয়েছে? ইখফার কায়দা। ইখফার কায়দা হলো নুনে সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ বসিলে ওই নুনে সাকিন এবং তানবিনকে ইখফা করিয়া পড়তে হয়। মিমের জের নুনের জজম মিং, শিনের জবর রয় তাসদীদ সার। কিসের কায়দা হয়েছে? তাসদীদের কায়দা। তাসদীদের কায়দা হলো তাসদীদ ওয়ালা আরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। শিনের জবর রয়ের তাসদীদ সার, রয়ের জের রি শাররি, মিং শাররি। মিমের জবর খালি আলিফ মা। কিসের কায়দা হয়েছে? মাদ্দে তবাইর কায়দা। মাদ্দে তবাইর কায়দা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরফ। মাদের আরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিমের জবর খালি আলিফ মা। খয়ের জবর খ, খয়ের জবর খ। কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। খয়ের জবর খ, লামের জবর লা। কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। লামের জবর লা, কফের জবর ক। কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। এক জবর এক জের এক পেশ কি হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কফের জবর ক, ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। খ লা ক। এবার পুরো আয়াতটা বলবো। মিন শাররি মা খলাক। এখানে অক্ফ, খলাকর পরে অক্ফ করলাম। এই অক্ফ করার কারণে এই কফে যজন ধরে অক্ফ করেছি, এই কারণে এটা কলকলার কায়দা হয়ে গেছে। কলকলার কায়দা কেমন? কলকলা, কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন খলাক, মিন শাররি মা খলাক।